ব্যানার্জি দাকে। দাদা জয়গুরু। জয়গুরু মা জয়গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ অনলাইনে যুক্ত থেকে যে সমস্ত দাদা ও মায়েরা এতক্ষণ নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের শ্রীচরণে। আমরা প্রত্যেকটা মানুষের একটা আমিত্ব ভাব থাকে, বিশেষ করে যারা আমার আমিকে চিনি না, জানি না এবং ভুল করে নিজেকে নিজের আমি বলে পরিচয় দেই। ঝগড়া বিবাদ যে কোনো কারণ হচ্ছে আমাদের এই আমিত্ব। আমি এক তিলও জায়গা ছাড়ব না, আমি তোকে দেখে নেব। আমিত্ব সম্বন্ধে তার কোনো বোধই নেই। যদি সেই পণ্ডিত ব্যক্তিকে বলা হয় যে আপনি যে দেখে নেবেন, তো আপনার শরীরে আমি কোনটা দেখাতে পারবে না। শরীরের মধ্যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ আমি বা আমার বলে কিছুই নেই, যার অস্তিত্বই ভুয়ো, তাহলে তার নিয়ে আপনার এত ঝগড়া বিবাদের কারণ কি? তখনই ঝগড়া বিবাদ হয় যখন অজ্ঞানতার বশে সে আমি বলে। কিন্তু আমার আমিত্বকে যদি সে প্রকৃত চিনতে পারে, আমার আমিত্বটা কে, তাহলে অহংকার নয়, তাকে ভূমায়িত হতে হবে, নতি স্বীকার করতে হবে, অহংকারকে পরিহার করতে হবে। আর আমার আমি হচ্ছেন স্বয়ং ঈশ্বর পরমাত্মা স্রষ্টা। তিনি আমার সৃষ্টি করেছেন, যিনি আমার পরিপালন করেন, যিনি আমার পরিপোষণ করেন, যিনি আমার জন্মাবার আগে আমার খাবারের যোগান দিয়ে রেখেছেন, আমার স্ত্রী পুত্র পরিবার কেমন হবে সব ঠিক করে রেখেছেন, আমার থাকার বাসস্থান, এই ধরাটা তাঁরই সৃষ্টি, আমার শরীরটা তাঁরই সৃষ্টি। যার এত অবদান, তিনি অহং প্রকাশ করেন না, তিনি সকল সৃষ্টির মাঝে নিজে লুপ্ত হয়ে থাকেন, সুপ্ত হয়ে থাকেন। তাই আমার শরীরের মধ্যেও আপনি প্রভু, সৃষ্টি বাঁধন পড়ে বাঁধা সবার কাছে, তিনি হচ্ছেন প্রকৃত মালিক, তিনি আমার আমি। তাই আমরা গর্ব করে বলতে পারি, যার একটু জ্ঞান হয়েছে আমার সম্বন্ধে, সে বলতে পারি আমি পরম পিতার সন্তান। এইটা গর্বের বিষয় হতে পারে। অথবা বলতে পারি যে আমার গুরু সকলের স্রষ্টা, ভগবান শ্রীকৃষ্ণ, লর্ড শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন সবার প্রভু, জীবের নিত্য, জীব হচ্ছে তার নিত্য দাস। সে দীক্ষিত হলেও, জ্ঞান থাকলেও, জ্ঞান না থাকলেও, কারণ পরম ব্রহ্মই পরমেশ্বর পরমাত্মা সকলের স্রষ্টা। এই জ্ঞান, এই চেতনা টুকু থাকলে তখন অহংকারের আমিত্ব তাকে ত্যাগ করতে হবে, আপনি লুপ্ত হয়ে যাবে, সুপ্ত হয়ে যাবে। আর সেইটাই প্রকৃত ধর্ম। তাই প্রকৃত ধর্ম কোনটা? ঠাকুর বললেন অহংকারের আমিত্বকে বাদ দিয়ে দিলে, ঈশ্বরত্বের সত্তার আমিকে অনুভব করলে, সেটাই প্রকৃত আমি, সেটি প্রকৃত ধর্ম। বেদান্তের মানে কি? শ্রী ঠাকুর বললেন, গীতায় আছে, বহুনাং জন্মান্ততে ভক্ত জ্ঞানবান মাং প্রদত্ততে বাসুদেব সর্বমিতি স মহাত্মা দুর্লভ। এই কথাটা শ্রী ঠাকুরের বড় পিয়ারি কথা, মনের কথা, আনন্দের কথা। খুব ভালোবাসতেন এই কথাটাকে। তাই কথায় কথায় তিনি এই কথাটা বলতেন যে বহুনাং জন্মানন্তে জ্ঞানবান মাং প্রদত্ততে।
বাসুদেব সর্বমিতি স মহাত্মা দুর্লভ। এইরকম মহাত্মা ভক্ত দুর্লভ, অর্থাৎ সব তিনি, সব তিনি। এই ভাব যার হয়েছে সেই মহাত্মাই জ্ঞানী। আর এইটাই বেদের অন্ত, এইটাতেই শেষ জানা, তাই একেই বলা হয় বেদান্ত। জানার অন্তে মানুষ, শুরুতেও মানুষ। মানুষকে বাদ দিয়ে বেদান্তের কোনো মানেই হয় না। গীতায় আছে, আমি বেদান্তকৃত। এর মানে কি? আমি মানে আই দি সন অফ লর্ড, সেই আমি, কিন্তু আমি ঈশ্বরের পুত্র, পরমপিতার সন্তান, এই আমি। ম্যান লর্ড অফ শ্রীকৃষ্ণ, আমি হচ্ছি মানব, আমার পিতা প্রভু শ্রীকৃষ্ণ। ভগবানকে খুঁজে পাবো কোথায়? কথা প্রসঙ্গে একদিন শ্রী ঠাকুর বললেন, ভগবানকে আকাশে খুঁজলেও পাবে না, বাতাসে খুঁজলেও পাবে না, মাটিতে খুঁজলেও পাবে না। একমাত্র সেই মানুষটি যার বিজ্ঞান বহুদর্শিতার কারণে আকাশ, বাতাস, জল, মাটি, নীহারিকা সর্বত্র তিনি উদ্ভিন্ন হয়ে উঠেছেন। এই স্ববৈশিষ্ট্য বৈধি বিধায়নায় তার প্রতি সুকেন্দ্রিক অনুরাগ ছাড়া, চণ্ডীদাস বলেছিলেন, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। তেমনি মানুষই হচ্ছে, মানুষই তনুতে তিনি আসেন, আর তবেই তার মধ্যেই সত্যম শিবম সুন্দরম, এই তিনি সত্য, তিনি অস্তিত্বের স্তম্ভ, তিনি মঙ্গলময়, আদরণীয়, সার্থক, সঙ্গতিশীল, তত্ত্ব সমাহিত, বিন্যাস বিদীপ্ত, মূর্ত প্রতীক তিনি, তিনিই ভগবান। তাই মানুষ ছাড়া ভগবান হবে কি করে? তার কারণ যুগে যুগে যতবার অবতার মহাপুরুষ ধরাতে এসেছেন, প্রত্যেকে মানুষের রূপ ধরে এসেছেন, আর মানুষই তনুতেই তার প্রকাশ বিকাশ। তিনি পথ দেখিয়েছেন, কোনটা ভুল কোনটা ঠিক নির্দেশ করেছেন। বহু মানুষ যারা সতের পূজারী, অস্তিত্বের পূজারী, তারা তাকে অনুসরণ করেছে, দীক্ষা নিয়েছে। মানুষের মনুষ্যত্বের বুনিয়াদ যেখানে নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে, তখনই তার আবির্ভাব হয়েছে, তার সৃষ্টিকে রক্ষা করার জন্য। তাই মানুষই তনু ছাড়া ভগবান, ঈশ্বর, জ্যান্ত ভগবানকে পাবেন না। অবতার মহাপুরুষকে বুঝতে পারে না কেন বহু মানুষ? শ্রী ঠাকুর একদিন কথা প্রসঙ্গে বলছিলেন, সৃষ্টি অনাদি, তাও আমরা একটা আদি কল্পনা করে ফেলি। আবার অবতার মহাপুরুষ সব জানেন, বোঝেন, এটা ধরা যায়, কিন্তু তিনি কখনো যা কিছু সৃষ্টি করেছেন সেটা বুঝতে অসুবিধা হয়। আর তিনি অভিনয়ও করেন একেবারে মানুষের মতো হয়ে, মানুষের মতো সুখ দুঃখ, পরিবার পরিবেশ, বন্ধু বান্ধব, মেলা মেশা, খাওয়া দাওয়া, শয়ন, চালচলন, প্রত্যেকটা একেবারে সাধারণ মানুষের মতো করেন, যাতে করে মানুষ তাকে চিনতে পারে না। অবতার মহাপুরুষের সঙ্গে মানুষের কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে বিশেষ মানুষ, তার নীতি, প্রিন্সিপাল, আদর্শ তার সঙ্গে মিললে, মেলামেশা করলে তখন বোঝা যায় মানুষ হয়েও মানুষ নন। অবজ্ঞানান্তি মাং মূঢ়া মনুসিং তনুমাশ্রিতম, যা কিছু আছে তাঁরই একটা সংহতি সংকলন দিয়ে একটা বিশেষ বৈশিষ্ট্যের সৃষ্টি করেন তিনি।
সেই বৈশিষ্ট্যের মধ্যে যা কিছু আছে সব অরুণনিয়ান মহত মহিয়ান। তাই একটা অ্যাটমকে ভাঙলে যদি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়, তবে তিনি সব করেন। এইটুকু জানলে ভগবানের সঙ্গে জীবের তুলনা হয় না। গীতায় আছে, তোমাতে আমাতে তফাৎ নাই, তুমি জানো না আমি জানি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কথা বলছেন। তাহলে অর্জুনের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের তফাৎ নেই, কিন্তু তফাৎ আছে। কি তফাৎ? অর্জুন ভুলে গেছে সব পূর্ব জন্মের স্মৃতি ইতিহাস, কিছু স্মরণে নেই, বিস্মরণ ঘটেছে। আর ভগবানের সব স্মরণে আছে। এইটুকুই পার্থক্য। আমাদের সাধারণ মানুষের সঙ্গে ঈশ্বরের পার্থক্য এতটুকুই। তাই মানুষের রূপ ধরে তিনি আসেন, কিন্তু একটি বিশেষ মানুষ। এবং এই বিশ্লেষণে তিনি আখ্যাত। তিনি সকলের স্রষ্টা। সে অবস্থা মাথায় আমাদের আসে না যখন তার সঙ্গে আমরা মিশি। তাই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে সখা, গোয়ালা কত কি বলেছিল। পরবর্তীতে বুঝতে পারল, তখন সে ক্ষমা চাইল। তাই মানুষের মতো আমরা মিশি বলে অনারেবল ডিস্টেন্সটা হারিয়ে ফেলি। তাই অবতার মহাপুরুষকে অবতার বলে মানতে পারি না, সেই সম্মান প্রদর্শন করতে পারি না, ভাবি একটি বিশেষ মানুষ মাত্র। বৈষ্ণবরা একটা কথা বলে, লীলা। ঠাকুর বললেন এই লীলা কথাটা অত্যন্ত সুন্দর কথা। লীলা মানে আলিঙ্গন আর গ্রহণ। রাধা স্বামী, অর্থাৎ এই আলিঙ্গন আর গ্রহণ, এর মধ্যে অনেক বড় রহস্য লুকিয়ে থাকে। তাই লীলা কথাটা সার্থকতা আছে। আমরা প্রত্যেকটা খাদ্যবস্তুকে জীবনে গ্রহণ করি এবং আবর্তিত করি। সেই খাদ্য রস থেকে আমরা শক্তি সঞ্চয় করি, আবর্তিত করি, তাকে কনভার্ট করি। ভাত খাই, ডাল খাই, নিঃশ্বাস নেই, জীবন উপাদানে বিবর্তিত করি। তাই বাঁচতে হলে অন্যকে বিবর্তিত করতে হবে, টু মাই কনসেপ্ট। তাই আমার যে ইষ্ট আদর্শ গুরু, আমি যেটা তার কাছ থেকে শিক্ষা পেয়েছি, আমি চারিপাশে আমার পারিপার্শ্বিকের লোকজনের মধ্যে সেই কনসেপ্টটাকে ডেভেলপ করব। এটাই হলো যাজন। তারা রিফিউজ করবে, কিন্তু আমি তাকে উপচয়ী করে তুলব, প্রফিটেবল করে তুলব। ভগবানের কথা অনবরত বিলিয়ে যাব। আর এটা আসে ভগবানকে ভালোবাসার থেকে। এই সুখ আর এই যাজনই হচ্ছে দুঃখের থেকে নিবারণের উপায়। ভালোবাসা মানে ভালোতে থাকা। তাতে বুঝ এমনই আসে যে এখানে কোনো অহং থাকে না। বুঝ স্বীকার করতে চায় না, সে অথচ সব বোঝে। যে জ্ঞানী ব্যক্তি, সে কখনো অহংকার করে না, অস্বীকার করে তার সুনাম করলে। সৃষ্টিতত্ত্বে কোনো অমিল থাকে না। অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রিতে ভগবান জেসাস তার বাইবেলে লিখলেন, ইন দি বিগিনিং দেয়ার ওয়াজ ওয়ার্ড, ওয়ার্ড ওয়াজ উইথ গড, অ্যান্ড ওয়ার্ড ওয়াজ গড।
লেট দেয়ার বি লাইট অ্যান্ড দেয়ার ওয়াজ লাইট। প্রথমে শব্দ ছিল, শব্দ ঈশ্বরের সঙ্গে যুক্ত ছিল, শব্দ ঈশ্বর। আলো থেকে আলো হোক এই কথার সঙ্গে সঙ্গেই আলো হলো। তাই আমাদের সঙ্গে কোনো অমিল নেই। প্রত্যেকটা অবতার মহাপুরুষের ওই একই কথা। জীবের কল্যাণ হয় কি করে? পরমপিতার উপর টান যত বাড়ে, জীবের তত কল্যাণ হয়। দুটো জিনিস, একটা হচ্ছে ইষ্ট স্বার্থকে আমার স্বার্থ বলে মনে করতে হবে। ইষ্টিপুত হৃদ্য ব্যবহার সকলকে তৃপ্ত উদ্দীপ্ত করে তুলতে হবে, ইষ্ট প্রতিষ্ঠার সহায়ক করে তুলতে হবে। তাই ইষ্ট প্রতিষ্ঠার সহায়ক ব্যবহার, মিষ্টি মধুর ব্যবহার মানুষকে আকৃষ্ট করবে। তার মুখে তখন ইষ্টের কথা শুনবে, আমার ইষ্টের পথে মানুষ এগিয়ে চলবে, আমার ইষ্টের প্রতি টান তখন সফল হবে। সংসারে থেকে কি আত্মোন্নয়ন করা সম্ভব ঠাকুর? ঠাকুর বললেন, নিশ্চয় সম্ভব। সংসারে এত ঝঞ্ঝাটের মধ্যে কি করে আত্মোন্নয়ন হবে? ঠাকুর বলেছিলেন, ইষ্টে মন রেখে যত ঝঞ্ঝাটকে যত নিয়ন্ত্রিত করতে পারবে, ততই ভেতর চড়াই হতে থাকবে। उनका नौकर होना चाहिए पहले, प्रेम को नौकर होना चाहिए, অনুরাগ নৌকর होना चाहिए। স্ত্রী পুত্র সবার সঙ্গে এমনতর ব্যবহার করতে হবে, সংসার থেকে সব নিয়ন্ত্রিত করে সে চলতে পারে। জঙ্গলের সন্ন্যাসী তার কাছে দাঁড়াতে পারবে না, তার কারণ জঙ্গলের সন্ন্যাসীর শুধু পেটের ক্ষুধা নিবৃত্তি ছাড়া আর কোনো চিন্তা দুশ্চিন্তা কিছুই নেই। আর সংসারের জীবের হাজারো তাফাল, হাজারো উদ্বেগ, হাজারো সমুদ্রের ঢেউ, ভবসাগরের ঢেউ প্রতিদিন প্রতি মুহূর্তে একটার পর একটা গুনতে থাকে, আর সেগুলোকে সুষ্ঠু সমাধান করে একটা একটা করে ডিঙিয়ে চলতে হয় সংসারীদের। তাই ঠেকে ঠুকে একেবারে ইস্পাতে পরিণত হয়েছে, জ্বলে জ্বলে শুদ্ধ হয়েছে। যে লোহাটাকে যত আগুনে গরমের পিটিয়ে লাল করে তাকে বারবার এরকম করলে সেই লোহা ইস্পাতে পরিণত হয়, আর জং ধরে না। তাপে আর চাপে পড়ে ডায়মন্ড তৈরি হয়। তাই সংসারী সন্ন্যাসী ডায়মন্ড, জঙ্গলের সন্ন্যাসী ডায়মন্ড হতে পারে না। জীবনে সুখী হওয়ার পথ কি ঠাকুর? শ্রী শ্রী ঠাকুর বললেন, সংগ্রামী জীবন। সংগ্রাম দেখে ভয় পেও না, ভগবানকে ভালোবাসো, তার প্রতি সুকেন্দ্রিক হয়ে ওঠো, তোমার সমস্ত প্রবৃত্তি দিয়ে তাতে সংহত হও। আবার সঙ্গে সঙ্গে তার সৃষ্ট এই দুনিয়াকেও ভালোবাসো, মানুষকে সেবা দাও। সেবা দেবে কি দিয়ে? দেবে ভগবানকে ভালোবাসার ভেতর দিয়ে। তাকে ইষ্ট প্রাণ করো, ইষ্টের পথে এগিয়ে নিয়ে চলো, সেইভাবে সেবা দাও, যাতে তারা তোমার আদর্শ, তোমার ভগবানের সংহত হয়ে ওঠে। যেমন তুমি তাতে সংহত, সেই আদর্শে তুমি সকলকে সংহত করে তোলো। শ্রী ঠাকুর আরো বললেন, ওদের ভগবানের জন্য যারা কাঁদে, তার জন্য যারা চেষ্টা করে, তাদের সেই আনহ্যাপিনেসই, দুঃখই তাদের আশীর্বাদ ধন্য করে তোলে। তোমরা ভগবানের জন্য অন্তরে অন্তরে কাঁদো, আর হাসি মুখ নিয়ে দুনিয়ায় হাসি ছড়িয়ে দাও। তোমাদের কোনো ভাবনা নেই,
তোমাদের অন্তরের আকুতি তার প্রতি তোমাদের অচ্যুত অনুরাগী তোমাদিগকে ঠিক পথে পরিচালিত করবে। আর চলার পথে ভুল ত্রুটি যদি কিছু থেকেই থাকে, তাতে ঘাবড়ে যেও না। তোমাদের আন্তরিকতা থাকলে সেই আন্তরিকতা আপনা আপনি তোমাকে সংশোধন করে দেবে। অবশ্য আত্মসমীক্ষকেও বাদ দিও না। আত্মসংশ্লেষণ, আত্মবিশ্লেষণ করতে থেকো, তবে নিরেট খাঁটি মানুষ দেব মানুষে পরিণত হবে। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে আমার আমি হলেন স্বয়ং পরমাত্মা, আমরা হলাম পরমাত্মার সন্তান। আদর্শের মূর্ত প্রতীক হলেন ভগবান, মানুষের রূপ ধরে তিনি আসেন। লীলা মানে আলিঙ্গন ও গ্রহণ। ভগবানকে ভালোবাসলে অহংকার থাকে না। পরমপিতার উপর টান হলে জীবের কল্যাণ হয়। জঙ্গলের সন্ন্যাসী নয়, গৃহী সন্ন্যাসীর কথাই ঠাকুর বলেছেন। ইষ্টের পথে এগিয়ে দেওয়াই মানুষের প্রধান কর্তব্য। আর আত্মসংশ্লেষণ এবং আত্মবিশ্লেষণের কথা আপনি বললেন, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। আপনি খুব ভালো থাকুন, সপরিবার সপরিবেশ নিরোগ সুস্থ ইষ্টময় জীবন কামনা করি পরমপিতা রাঙারাতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন রোশনি মাহাতমা। জয় গুরু রোশনি মা। জয় গুরু। উপস্থিত